হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্লাউড ফ্লেয়ার ইউজ করে কিভাবে একটা ওয়েবসাইটে ফ্রিতে এসএসএল অ্যাড করা যায়। পাশাপাশি একটা ওয়েবসাইটকে কিভাবে আরও অনেক বেশি সিকিউর করা যায়, অনেক বেশি ফাস্ট করা যায়। ওকে, তো আমার একটা ডোমেইন ছিল, অনেক দিন যাবৎ পড়েছিল। তো এই ডোমেইনটা নন সিকিউর দেখাচ্ছে, এখানে দেখেন। সো এই ডোমেইনটাকে বেসিক্যালি আজকে সিকিউর করার চেষ্টা করব ফ্রি ক্লাউড ফ্লেয়ার ইউজ করে। পাশাপাশি ক্লাউড ফ্লেয়ারের ভিতরের আরও কিছু অপশনস আমরা দেখব যেগুলো আমাদের সাইটে কাজে লাগতে পারে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা যেটা করব, ক্লাউড ফ্লেয়ারে ঢুকবো প্রথমে cloudflare.com। দেন আপনি ঢোকার পরে এরকম একটা অপশন পাবেন, অ্যাড সাইট। সো এটাতে ক্লিক করলে অ্যাড ইউর সাইট, এখানে একটা বাটনটা চলে আসবে, একটা বক্স চলে আসবে। এইখানে আপনি আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন প্রথমে। আচ্ছা, ক্লাউডফ্লেয়ার কি করবে? ক্লাউডফ্লেয়ার আপনার ওয়েবসাইটের ডিএনএস রেকর্ডসগুলো খুঁজে বের করার চেষ্টা করবে অটোমেটিক্যালি, ঠিক আছে? দেন নেক্সট, এখানে দেখেন বেশ কিছু অপশনস আছে, বেশ কিছু প্ল্যান আছে। আমরা ফ্রি ইউজ করব, $0 পার মান্থ। সো প্রথমটাতে ক্লিক করে কনফার্ম প্ল্যান, ওয়ান ফ্রি ওয়েবসাইট, কনফার্ম। ওকে, কনফার্ম করার পরে এখানে দেখেন ডিএনএস রেকর্ডস ফর ইউর ডোমেইন .com। দেন এখানে ওয়ান ক্লাউড ফ্লেয়ার, এই ক্লাউড ফ্লেয়ারটা যদি আপনি অফ করতে চান অফ করে দিতে পারেন সব কিছু। এখানে দেখেন অন আছে, এটা অফ আছে, এটা ওয়ান সিগন্যাল, এটা হচ্ছে অফ সিগন্যাল। তো এখানে দেখেন সব কিছু অফ আছে, ঠিক আছে, এটার মতো, তাই না? সো আমাদের যেটা করতে হবে, সব কিছু অন করতে হবে, এই ইয়েলো বাটনটার মতো, ইয়েলো ক্লাউডসটার মতো। সো আমি যেটা করব, অটো কনফিগটা আমরা অন করে দেই, অটো ডিসকভার অন করে দেই, সি প্যানেল অন করে দেই। এখানে যা যা আপনি অন করবেন সব কিছু অটো এসএসএল হয়ে যাবে আপনার ডোমেইনটার জন্যে। কন্ট্যাক্টস, এভরিথিং, মেল, আপনার ডোমেইন নেম, ওয়েব ডিস্ক, ওয়েব মেল, ডব্লিউএইচএম, এফটিপি অ্যান্ড এভরিথিং। আর আগে থেকেই কিছু জিনিস আছে যেগুলো অলরেডি অটোমেটিকলি অন করা, যেগুলো ক্লাউড ফ্লেয়ার তার ডিফল্ট মেনটেন করে। ওকে, আপনি যখন সব কিছু এখানে অন করে দিবেন, তারপরে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে দেখেন এই ওয়েবসাইটটা আছে নেম চিপে। ওকে, সো নেম চিপ হোস্টিংয়ের যে অলরেডি যে ডিএনএসটা আছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে dns1.namecheap হোস্টিং। এখন আপনার হোস্টিংটা যদি হোস্টগাটর থাকে বা অন্য যে কোনো বা সাইট গ্রাউন্ড থাকে বা ওয়েব হোস্টিং হাব থাকে বা হটেভার, তাদের প্রত্যেকের আলাদা আলাদা এরকম ডিএনএস থাকে, তাই না? এরকম নেম সার্ভার থাকে। সো আপনাদের যদি দুইটা ডিএনএস থাকে, দুইটা ডিএনএস এখানে এই দুইটা দিয়ে রিপ্লেস করবেন হোস্টিংয়ে, সরি ডোমেইনে, ঠিক আছে? সো যেটা করতে হবে, ডোমেইন প্যানেলে ঢুকতে হবে। ডোমেইন প্যানেলে ঢুকে এই ডিএনএসটা এটার মতো করে দিতে হবে, ঠিক আছে? সো আমার ডোমেইনটা আছে হচ্ছে নেম চিপে। সো আমি নেম চিপে ঢুকলাম। এখানে দেখেন পাঁচশোরা। সো এখানে ম্যানেজ করব এটা, এই ডোমেইনটা। আচ্ছা, আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে ঢুকে এখানে দেখেন নেম সার্ভার অপশনস আছে। তো এখানে নেম নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস অলরেডি দেওয়া আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম ডিএনএস করে এই দুইটা ডিএনএস আমরা চেঞ্জ করে এটা কপি, দেন এখানে এসে পেস্ট, সরি এটা কপি, তারপরে এখানে এসে পেস্ট, এটা কপি, এইখানে এসে পেস্ট। ওকে, দেন আপনি এটা সেভ করবেন। তো যদিও যারা ডোমেইন সেল করে বা হোস্টিং সেল করে তারা বলে যে ডিএনএসটা চেঞ্জ হইতে মোটামুটি 48 আওয়ার্স লাগে,
বাট উইদিন 5 to 10 মিনিটসের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। সো এইখানে আমাদেরকে আরও হয়তো 2 মিনিটের মতো ওয়েট করতে হবে নেম সার্ভার পারফেক্টলি সুইচ হইতে। দেন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, আচ্ছা এটা হইতে থাকুক, আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ ডিএনএস মডিফিকেশন প্যান্ডিং, তার মানে হচ্ছে ডিএনএসটা এখনও পারফেক্টলি মডিফাইড হয় না। এটা যখন ডিএনএসটা পারফেক্টলি মডিফাইড হয়ে যাবে দেন এখানে আপনি একটা গ্রিন সিগন্যাল পাবেন যে ইটস অ্যাক্টিভ, আই মিন ক্লাউডফ্লেয়ার এই ডোমেনটাতে অ্যাক্টিভ। আচ্ছা এটা হতে থাকুক, আমরা কিছু কাজ করে আসি ইন দ্য মিন টাইম। সেটা হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে না, অ্যানালাইটিক্স, ডিএনএস, ক্রিপ্টো, ফায়ারওয়াল, অ্যাক্সেস। সো অ্যানালাইটিক্স থেকে আপনি দেখতে পারবেন যে ওয়েবসাইটের পারফরমেন্স এবং সিকিউরিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এভরিথিং, ব্যান্ডউইথ, ইউনিক ভিজিটর, থ্রেডস অ্যান্ড এভরিথিং। ওকে, কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ইনভ্যালিড লগড ইন করার চেষ্টা করছে, এরকম অনেক কিছু। ডিএনএস থেকে সব কিছু অটো কনফিগ করা আছে। সো এখানে আমাদের আর কিছু করার নেই, আমাদের অনেকগুলো কাজ করতে হবে ক্রিপ্টোতে। এখানে দেখেন এসএসএল, এসএসএলটা ফ্লেক্সিবল থাকতে পারে, ফুল স্ট্রাক থাকতে পারে, অফ থাকতে পারে। ঠিক আছে, আপনি যেটা করবেন এসএসএলটা ফুল রাখবেন, ফুল অন। ওকে, এখানে আপাতত আর কিছু করার নাই। এখানে অলওয়েজ ইউজ HTTPS, সো রিডাইরেক্ট অল রিকোয়েস্ট উইথ স্কিম HTTP টু HTTPS। সো এটা আমরা অন করে দেব, অলওয়েজ ইউজ HTTPS। ওকে, HSTS অন করতে পারেন, বাট এটা আপাতত আপনার দরকার নাই। এখানে আর কিছু দরকার নাই। ঠিক আছে, সো এটা ডান। তারপরে আমরা ফায়ারওয়ালে আসি। ফায়ারওয়ালে সিকিউরিটি লেভেল আপনি হাই করে দিতে পারেন বা মিডিয়াম করে দিতে পারেন, তবে বেটার হচ্ছে মিডিয়াম। যদি হাই হয় তাহলে অনেক ইউজারকে আপনার ওয়েবসাইটে ঢুকতে দেবে না ক্লাউডফ্লেয়ার। সো মিডিয়াম ইজ গুড। ওকে, এখানে আর কিছু নাই। অ্যাক্সেস দরকার নাই, স্পিড। সো এখানে দেখেন কিছু ক্যাশিং অপশনস আছে ক্লাউডফ্লেয়ারের ফ্রি। সো আপনি জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এগুলো আপনি ক্যাশ করতে পারেন, মিনিফাই করতে পারেন। আপাতত এটাই। ওকে, এখানে আর কিছু দরকার নাই। ক্যাশিং আর কি আছে, পার্টস ক্যাশ, ক্যাশিং লেভেল স্ট্যান্ডার্ড থাকুক, বা ইগনোর নো কোয়ারি স্ট্রিং দিতে পারেন আপনি। রিকমেন্ডেড ব্রাউজার ক্যাশ এক্সপায়ারেশন, আই মিন আপনার সাইটে যদি কোনো কারণে ডাউন থাকে আপনার হোস্টিং থেকে, ক্লাউডফ্লেয়ার সেটাকে অন রাখবে এবং সেটা কত ঘন্টা অন রাখবে আপনি সেখান থেকে ডিফাইন করে দিতে পারেন। ডিফল্ট ইজ 4 আওয়ার্স, এটাই থাক আপাতত। এখানে কিছু করার দরকার নাই, এখানে আর কিছু করার নাই তেমন একটা কিছু আপাতত। আপনার আর কোনো অপশনস খুব বেশি ইউজফুল না, আই মিন ফ্রিতে আর বেশি এটা কাজ করবে না। এখানে ক্লাউডফ্লেয়ার প্রচুর অ্যাপস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, আমরা ওভারভিউতে চলে আসি। ওভারভিউতে এখানে দেখেন একটা গ্রিন সিগন্যাল চলে আসছে, গ্রিন বারটা গ্রিন হয়ে আছে। তার মানে হচ্ছে আমার ডোমেনটা একটু আগে যেটা নন সিকিউর ছিল সেটা কিন্তু এখন সিকিউরড। আমরা যদি ডোমেনটা আমাদের ব্রাউজারে দেখি, অনেক সময় ইনস্ট্যান্টলি কাজ করে না, 1 ঘন্টা পর চেক করবে দেখবেন এটা কাজ করছে। এখনও দেখেন এটা নন সিকিউরড, বাট একটু সময় লাগবে। বাট আমরা যদি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি, ধরেন অপেরা, আচ্ছা ডিএনএসটা এখনও প্রোপাগেট হচ্ছে, এই জন্য অপেরা এখনও দেখছে, আই মিন এখনও কোনো ভালো সিগন্যাল দেখাচ্ছে না, আই মিন একটা সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে। বাট আমরা ভিডিওটা পজ করি এবং কিছুক্ষণ পরে আবার দরকার হলে আবার একটু ট্রাই করব এবং দেখব যে আসলে সেটার কী অবস্থা। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। হ্যালো, 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো এখন দেখি যে কী অবস্থা। আমরা যদি সেটটাকে আবার একটু রিলোড করি, এখানে দেখেন ইটস সিকিউরড নাও। ঠিক আছে, উইথ অ্যান HTTPS। সো দ্যাটস অসম। আই মিন ফ্রিতে ক্লাউডফ্লেয়ার এবং সাথে তাদের SSL, আই মিন ইস্যুড বাই কমোডো, মানে দ্যাটস এ গ্রেট থিং, গ্রেট থিং। এবং আই এম শিওর যে আপনারা সবাই খুব ইজিলি এটা আপনাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং
আমরা যদি একটু দেখি যে ক্লাউডফ্লেয়ার আপনারা তো দেখেছেন যে এটা ফ্রিতেই আপনি সব কিছু করতে পারবেন। আই মিন যে বেসিক এসএসএলটা আছে এবং তাদের যে ইউজফুল যে ফিচার আছে সবগুলো মোটামুটি ফ্রি। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলা পেড সাবস্ক্রাইবারদের জন্য, সেগুলো আমার মনে হয় না যে আপনাদের এখনই দরকার বা আপনার শুরু করার জন্য দরকার নেই। সো ফ্রিতে পারফেক্টলি আপনার ওয়েবসাইটকে এসএসএল এনাবল করার জন্য, এইচটিটিপিএস এনাবল করার জন্য এবং বেসিক ক্যাশিং এবং সাইটের অন্যান্য সিকিউরিটি এবং সাইটটাকে আই মিন আপনার হোস্টিংয়ের উপরে প্রেশার কম ফালানোর জন্যে ইউজ করতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড বেস্ট অপশনস দ্যাট ডেজ। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আসছি শিগগির। বাই বাই।